প্রিয় ছাত্রছাত্রীরা, বিশেষ করে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের স্বাগতম জানিয়ে আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসটি মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে। আশা করি তোমরা নতুনভাবে উপকৃত হবে। সকলকেই ওয়েলকাম এই নতুন মাল্টিমিডিয়া ক্লাসে। ক্লাস 9-এর ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্ট আজকে আলোচনা করা হবে। আমরা এখানে দুটি ছবি দেখছি। একটি ছবি কর্মরত আর একটি ছবি অকর্মরত, অর্থাৎ একটি অ্যাক্টিভ আরেকটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। এই ছবি একটু লক্ষ্য করো, এখানে একটি অ্যাক্টিভ আরেকটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। একটু চিন্তা করি, ক্যান ইউ গেস আওয়ার লেসন টাইটেল? আমাদের লেসন টাইটেলটা কি হতে পারে একটু চিন্তা করো। আমাদের আজকে লেসন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব নবম শ্রেণীর প্রথম পাঠ অর্থাৎ প্রথম পরীক্ষা যদি হয়, সেখানে রাইট ফর্ম অফ ভার্ব আসবে ডিটাচ সেন্টেন্স হিসাবে। ডিটাচ সেন্টেন্স হিসাবে আসবে। আর বার্ষিক পরীক্ষায় অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষায় হবে প্যারাগ্রাফ আকারে। তো কিছু ডিটাচ সেন্টেন্স এবং সেই প্যারাগ্রাফ অর্থাৎ প্যাসেজ আকারে যদি হয়, সেখানে আমাদের এই রাইট ফর্ম ভার্বটা কিভাবে করতে হবে সেগুলির কিছু সামান্য কিছু এখানে নিয়ম বা রুলস এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। পরবর্তী ক্লাসে আরো বেশি সংখ্যক রুলসগুলি অ্যাপ্লাই করার দেখানো হবে। আজকে আমরা কিছু অংশ দেখতেছি, মনোযোগ সহকারে দেখো। আমাদের আজকে লার্নিং আউটকাম হবে যে আফটার স্টাডিজ দিস লেসন স্টুডেন্ট উইল বি এবল টু ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস and write and say correct answer using correct verbs. প্রথমে আমরা সেগুলির ভিতরে যদি যাই, সেখানে দেখতে পারি যে প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হয়। এটি হচ্ছে মূলত যে কোনো রাইট ফর্ম ভার্ব রুলস পড়তে গেলেই প্রথমে এটি আসে। প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হয়। এক্সাম্পল, দি সান রাইজ ইন দ্য ইস্ট। দি সান রাইজ ইন দ্য ইস্ট, ব্র্যাকেটে রাইজ, রাইজড ভার্বটি ইনকারেক্ট অবস্থায় আছে, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এখানে দি সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর স্বভাবত এই সেন্টেন্সটি যেহেতু চিরন্তন সত্য বাক্য, সেহেতু এটি প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস অ্যাড হয়। তাহলে এটা কারেক্ট হবে দি সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে রাইজের সাথে শুধুমাত্র এস অ্যাড হয়েছে, এতে হয়ে গেল দি সান রাইজেস ইন দ্য ইস্ট। পরবর্তী রুলসে যদি যাই, সেন্টেন্স ইয়েস্টারডে, লাস্ট নাইট, এগো, লাস্ট উইক, বিফোর, লাস্ট মান্থ ইত্যাদি থাকতে সেন্টেন্সটি সিম্পল টেন্সে হয়। কি কি শব্দ এখানে দেখতে পেলাম? ইয়েস্টারডে, লাস্ট নাইট, এগো, লাস্ট উইক, বিফোর, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার হতে পারে,
এরকম ভাবে যেসব ঘটনাগুলি আগে হয়ে গেছে এই ধরনের যদি কোনো সেন্টেন্স থাকে এই সেন্টেন্সগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো একটা এক্সাম্পল আসি দি, হি কাম হিয়ার ইয়েস্টারডে, হি কাম হিয়ার ইয়েস্টারডে। এখানে হি কাম যদি প্রেজেন্ট টেন্সও হতো তাহলে হি কামস হওয়ার কথা। আর ইয়েস্টারডে দেখে আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সের। সেন্টেন্সটি কোন টেন্সের? পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে? এই ক্ষেত্রে হবে হি কামের জায়গায় হবে কেম, কামের জায়গায় হবে কেম। কাম ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে আর পাস্ট টেন্স হলো কেম। আনসারটা হবে হি কেম হিয়ার ইয়েস্টারডে, হি কেম হিয়ার ইয়েস্টারডে। তাহলে এইভাবে আমাদের ডিটাচড সেন্টেন্স করার ক্ষেত্রে এই ধরনের বেশ কিছু রুলস রয়ে গেছে বইয়েতে। তা আমরা এখন দেখব আরো কিছু প্যাসেজ আকারে যেসব রাইট ফর্ম অফ ভার্বগুলা করা হয় সেই জাতীয় কিছু রুলস আমরা দেখব। তো দেখি এখন ইজি ওয়ে টু লার্ন রাইট ফর্ম অফ ভার্বস। এই ওয়েগুলি আমরা দেখতেছি যে কি কি ওয়েতে আমাদের প্যাসেজ আকারে যেসব রাইট ফর্ম ভার্বগুলি থাকে সেখানে আমাদের কেমন কেমন পরিবর্তন আর কেমন শব্দ থাকলে কেমন ভাবে হয়। তো এখানে প্রথম রুলসে আছে উইথ এ ভিউ টু, প্রিফার টু, রেফার টু, ডিজায়ার টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু ইত্যাদির পরে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব হয়, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব হয়। এখানে লক্ষণীয় ব্যাপার প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা আসলে কি? প্রেজেন্ট পার্টিসিপল সংক্ষেপে বলতে গেলে ভার্বের সাথে আইএনজি যোগ করা ভার্বই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সংক্ষেপে বলতে গেলে ডেফিনিশন একটু অন্যরকম। ডেফিনিশন যখন আমরা ভার্বাল নাউন প্রেজেন্ট পার্টিসিপল জিরান পাঠ করব, আলোচনা করব, তখন প্রেজেন্ট পার্টিসিপল পার্টটা আরো বিস্তারিত আলোচনা করা হবে। এখানে শুধু এতটুকু জেনে নেই যে ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। এখানে ফর এক্সাম্পল হি কামস হিয়ার উইথ এ ভিউ টু হেল্পিং আস, হি কামস হিয়ার উইথ এ ভিউ টু। যদি কোনো সেন্টেন্সের ব্র্যাকেটের ভিতরে উইথ এ ভিউ টু এতটুকু যদি থাকে, উইথ এ ভিউ টু এতটুকু যদি থাকে, তাহলে এর পরবর্তী ভার্বটির সাথে আইএনজি যোগ হবে। হি কামস হিয়ার উইথ এ ভিউ টু হেল্পিং আস। নাম্বার 2 এক্সাম্পল হি প্রিফার রিডিং টু রাইটিং মোর, হি প্রিফার রিডিং টু রাইটিং মোর। এখানে লক্ষণীয় ব্যাপার হলো প্রথম সেন্টেন্সে উইথ এ ভিউ টু তারপরে ভাবের সাথে আইএনজি যোগ হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সে আই প্রিফার থাকলে প্রিফারের পরের ভার্বটিও প্রেজেন্ট পার্টিসিপল হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ হবে। পরবর্তীগুলি দেখে নেই। তারপর দেখি প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্স বাক্যের ঘটনা এমন সাবজেক্ট বি ভার্ব পাস্ট পার্টিসিপল ভার্ব। প্যাসিভ বাক্য চেনারও কিছু উপায় এখানে অ্যাড করা হয়েছে। যে প্যাসিভ বাক্যটা সাবজেক্ট বি ভার্ব পাস্ট পার্টিসিপল ভার্ব। প্যাসিভ সেন্টেন্সগুলি যেহেতু কর্ম দ্বারা সম্পাদিত কাজ হলেই সেখানে সাবজেক্টের পরেই বি ভার্ব আসবে বা ভার্ব টু হ্যাভ আসতে পারে। আর ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল হয়, এটা লক্ষ্য রাখতে হবে। প্যাসিভ সেন্টেন্সে ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মে হয়। তো এখানে কিছু বাক্যে প্যাসিভ বাক্য চেনার কিছু উপায় আছে। 1 নম্বরে ভার্বটির কাজ সাবজেক্ট দ্বারা সম্পন্ন হবে না। ভার্বটির কাজ সাবজেক্ট দ্বারা সম্পন্ন হবে না। কার দ্বারা সম্পন্ন হবে? ভার্বটির কাজ অবজেক্ট দ্বারা সম্পন্ন হবে। আর সাবজেক্টটি নিষ্ক্রিয় বস্তুবাচক হবে। আর সাবজেক্টটি কি হবে? নিষ্ক্রিয় বস্তুবাচক
হবে, যা দ্বারা কোনো কর্ম সম্পাদন করা সম্ভব নয় এমন। তারপরে বাই, টু, উইথ দ্বারা অবজেক্ট সংযুক্ত থাকতে পারে। ফর এক্সাম্পল, দি এয়ার ইজ পলিউটেড, দি এয়ার ইজ পলিউটেড এই বাক্যে আমরা একটু লক্ষ্য যদি করি, দি এয়ার ইজ পলিউটেড বায়ু দূষিত হচ্ছে। বায়ু কিন্তু নিজে দূষিত হয় না, কেউ না কেউ করে, কারো না কারো দ্বারা এই দূষণ কার্যটি সম্পন্ন হয়। সেখানে সেই জন্য এখানে দি ইয়ার, এই বায়ু, সে নিজে নিজেকে দূষিত করতে পারছে না, নিজের কাজ সম্পন্ন করতে পারছে না। এখানে কেউ না কেউ এই কাজটি সম্পন্ন করছে, সেই জন্য এটি প্যাসিভ ফর্ম, অর্থাৎ কর্ম দ্বারা সম্পাদিত কাজ। এরপরে দেখি, দি পিকচার ওয়াজ ড্রাউন বাই এ বেবি বয়, ছোট একটি বাচ্চা, ছোট একটি ছেলে দ্বারা দি পিকচার, এই ছবিটি ওয়াজ ডাউন লুট করা হয়েছিল, ড্রন অঙ্কন করা হয়েছিল। এই চিত্রটি কোনো এক ছোট ছেলে দ্বারা চিত্রিত করা হয়েছিল। এখানে এই পিকচার বস্তু বা নিষ্ক্রিয় বাচক শব্দ, এই শব্দটি দ্বারা এখানে এই কাজটি সম্পন্ন করা হয় না, করা হয়েছে অন্য আরেকজন দ্বারা। এই জাতীয় সেন্টেন্সে তাহলে আমরা দেখলাম বি ভার্বের পরে ভার পাস্ট পার্টিসিপল করা হবে বা পাস্ট পার্টিসিপল করতে হবে। তারপরে দেখি, বন্ধনীর ভিতরে ভার্বটি কাজ নিজে সম্পন্ন করতে না পারলে ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। বন্ধনীর ভিতরে যে ভার্বটি থাকবে সেই কাজটি যদি নিজে সম্পন্ন না করতে পারে তাহলে ভার্বটি পাস্ট পার্টিসিপল হয়। অর্থাৎ কারো দ্বারা সম্পাদিত কাজ, অন্য দ্বারা সম্পাদিত কাজ। প্লিজ শো মি রিটেন ডকুমেন্ট, দয়া করে আমাকে দেখাও লিখিত দলিল। প্লিজ শো মি রিটেন ডকুমেন্ট, দয়া করে আমাকে লিখিত দলিল দেখাও। এখানে লক্ষ্য করি যে রিটেন, লিখিত, এই ভাবটি এখানে পাস্ট পার্টিসিপল করা হয়েছে, কারণ প্লিজ শো মি আমাকে দেখাও, আমি কিন্তু দেখাবো না, এখানে কাউকে বলা হচ্ছে। তার মানে এই ভাবটি কাজ নিজে সম্পূর্ণ করতে পারতেছে না, তাই এই রকমের ভাব থাকলে সেগুলিও পাস্ট পার্টিসিপল হবে। তারপরে দেখি, বন্ধনীর ভিতরে ভার্বটির উদ্দেশ্য বোঝালে ভার্বটি প্রেজেন্ট ফর্মের পূর্বে টু হয়। আর আরেকটা জিনিস লক্ষণীয়, টু এর পরে ভার্ব সাধারণত প্রেজেন্ট ফর্মে হয়, টু এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্মে হয়, টু এর পরে ভার্বটি প্রেজেন্ট ফর্মে হয়। তাহলে বন্ধনীর ভিতরে ভার্বটি উদ্দেশ্য বোঝালে ভার্বটি প্রেজেন্ট ফর্ম, এর পূর্বে টু হয়। আর একটা জানি ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হলে ভার্বের পর টু এর পর ভার্ব প্রেজেন্ট ফর্মে হয়। তো এখন একটু আমরা এক্সারসাইজে যাই। ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, ব্যক্তিগতভাবে যদি একটু লক্ষ্য করি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ফর্ম অফ ভার্বস। I look forward to you soon. একটু লক্ষ্য করো এবং একটু ভাবতে চেষ্টা করো। এতে আছে I look forward to be the snake was. একটু চেষ্টা করো। Match your answer. এবার আনসার সমন্বয় করার চেষ্টা করো। তাহলে আমরা দেখি তো প্রথমটা কি। প্রথমটা হবে হিয়ারিং আর দ্বিতীয়টা হবে কিল, দি স্নেক ওয়াজ কিল ইয়েস্টারডে। পরবর্তী রুলে আমরা চলে যাই। দেয়ার ভার্ব সাবজেক্ট প্লাস এক্সটেনশন, সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে দেয়ারের পরে ভার্ব, তারপরে হলো সাবজেক্ট সেন্টেন্সের প্রথমে থাকে না। সাবজেক্ট এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে সাবজেক্ট প্রথমে থাকে না।
তো এখানে এখানে প্রথমেই দেয়ার, তারপরে ভার, তারপরে সাবজেক্ট। সাবজেক্ট অনুসারে ভার হয়। সাবজেক্টিভ সিঙ্গুলার না প্লুরাল, এখানে বিবেচ্য বিষয় সাবজেক্টিভ সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সাবজেক্টিভ সিঙ্গুলার হয় তাহলে আমার ভার হবে সিঙ্গুলার, আর যদি সাবজেক্টিভ প্লুরাল হয় আমার ভার হবে প্লুরাল। এক্সাম্পল নাম্বার 1, দেয়ার ইজ এ রিভার। এখানে সাবজেক্ট হচ্ছে এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, রিভার। রিভার, এ রিভার একটি নদী, একটি নদী সিঙ্গুলার নাম্বার, কাজেই আমার ভার্ব কি হবে সিঙ্গুলার নাম্বারে ইজ। নাম্বার 2, দেয়ার আর মেনি রিভার্স ইন আওয়ার কান্ট্রি। দেয়ার আর মেনি রিভার্স, মেনি রিভার্স, হিয়ার মেনি রিভার্স ইজ দ্য সাবজেক্ট, so our auxiliary verb are plural. There are many rivers in our country. In this sentence, the subject is many rivers. Many rivers is a plural subject, and we use plural auxiliary verb. Auxiliary verb এখানে দেয়ার এর পরে হচ্ছে আর, আর এই জন্য হচ্ছে যে মেনি রিভার্স হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্ট প্লুরাল নাম্বার, আমার অক্সিলারি ভার্ব প্লুরাল নাম্বার। তারপরে রুল 5, পসেসিভ। পসেসিভ অফ এর পূর্বে সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। পসেসিভ পসেসিভ অফ এর পূর্বে সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। তো এখানে আমার লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে সাবজেক্ট অফ, এই সাবজেক্টের অফ এর পূর্বে আমার সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। নাম্বার 1 সেন্টেন্সে ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দ্য বয়েজ ছেলেদের মধ্যে একজন, ওয়ান অফ দ্য বয়েজ ছেলেদের মধ্যে একজন ইজ সিক। এখানে ওয়ান দ্বারা সিঙ্গুলার সাবজেক্ট বোঝাচ্ছে, সেজন্য এখানে আমার অক্সিলারি ভার্ব হিসাবে আসবে ইজ। নাম্বার 2, মেনি অফ দ্য বয়েজ আর ডুইং ওয়েল। অনেক ছেলেই, মেনি অফ দ্য বয়েজ ছেলেদের অনেকেই আর ডুইং ওয়েল ভালো করেছে। এখানে এখানে আমার সাবজেক্টের প্রাধান্য পাবে মেনি, মেনি প্লুরাল নাম্বার, আর প্রথমটা ছিল ওয়ান সিঙ্গুলার নাম্বার, আর এখানে মেনি হচ্ছে প্লুরাল নাম্বার। মেনি অফ দ্য বয়েজ আর ডুইং ওয়েল, এখানে মেনি প্রাধান্য পাবে এবং মেনি অনুযায়ী আমার এই অক্সিলারি ভার্ব ব্যবহার করা হবে। মেনি অফ দ্য বয়েজ যেহেতু প্লুরাল ফর্মে আছে, সেজন্য এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আছে আর। রুল 6, ইজ, এভরি, আইদার, নাইদার, নান, এভরিবডি, নোবডি ইত্যাদি পরে সিঙ্গুলার ভার্ব হয়। মূলত এই সাবজেক্টগুলি সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বিবেচ্য, যদিও আমরা এর আগে ট্যাগ কোশ্চেনে দেখেছি যে এভরিবডি, এভরিবডি, নোবডি বা নান ইত্যাদির ক্ষেত্রে আমরা ট্যাগের প্লুরাল প্রোনাউন হিসেবে দে ব্যবহার করেছিলাম, কিন্তু সেন্টেন্সটি কিন্তু ছিল সিঙ্গুলার সেন্টেন্স। সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব ব্যবহার করা হয়েছিল সিঙ্গুলার। এখানেও ঠিক সেটাই, যে ইজ, এভরি, আইদার, নাইদার, নান, এভরিবডি, নোবডি ইত্যাদির পরে সিঙ্গুলার ভার্ব হয়। আবার রিপিট করছি, ইজ, এভরি, আইদার, নাইদার, নান, এভরিবডি, নোবডি এই জাতীয় যদি কোনো সাবজেক্ট থাকে, এগুলি সিঙ্গুলার সাবজেক্ট ধরে আমার ভার্বকেও সিঙ্গুলার ভার্বে রূপান্তর করতে হবে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। এখানে যদি ব্র্যাকেটের ভিতরে এভরিবডি লাইক ইকুয়ালিটি, এভরিবডি লাইক ইকুয়ালিটি যদি থাকে, তাহলে সেই লাইকটা হয়ে যাবে লাইকস। ঠিক তেমনি ইজ বয় অ্যান্ড ইজ গার্ল গেটস এ প্রাইজ, প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে একটি করে পুরস্কার পায়,
এখানে গেট যদি ব্র্যাকেটের ভিতরে গেট থাকতো তাহলে আমার রাইট করার সময় গেটস এস যোগ করতে হতো। তারপর আরেকটা এক্সাম্পল, নোবডি বিলিভস এ ট্রেটর। নোবডি বিলিভস এ ট্রেটর, এখানে সাবজেক্ট নোবডি সিঙ্গুলার সাবজেক্ট এবং এর ভার্ব বিলিভের সাথে এস যোগ করা হয়েছে, বিলিভস। এরপর দেখি রুল 7, অল, সাম, মেনি ইত্যাদি করে প্লুরাল ভার্ব হয়। অল, সাম, মেনি, অল, সাম, মেনি এই শব্দ, এই ওয়ার্ডগুলি প্লুরাল ওয়ার্ড, আর তার সাথে সংযুক্ত নাউনের সাথে মিলে যে সাবজেক্ট হয়েছে সেটা প্লুরাল সাবজেক্ট। অল চিলড্রেন, অল চিলড্রেন সকল ছেলেমেয়েরা আর ইনোসেন্ট, এই সেন্টেন্সে অল চিলড্রেন প্লুরাল সাবজেক্ট, সেহেতু আমার অক্সিলারি ভার্ব আর প্লুরাল সাবজেক্ট। সাম অফ দ্য বয়েজ, সাম অফ দ্য বয়েজ কিছু সংখ্যক ছেলে, এটাও প্লুরাল সাবজেক্ট, সেহেতু আমার অক্সিলারি ভার্ব প্লুরাল। মেনি বয়েজ, মেনি বয়েজ প্লুরাল, প্লুরাল সাবজেক্ট এবং আমার অক্সিলারি ভার্ব প্লুরাল হয়েছে। রুল 8, রিচ, পুর, ব্রেভ, কাওয়ার্ড ইত্যাদির সামনে দি থাকলে প্লুরাল ভার্ব হয়। দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, দি পুর আর অলওয়েজ নেগলেক্টেড। এখানে দি রিচ সকল ধনীকে বোঝানো হয়েছে, দি পুর সকল দরিদ্রকে বোঝানো হয়েছে। এই কমন নাউনের আগে যদি দি ব্যবহার করা হয় তাহলে সেগুলি প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়, আর এটা কমন নাউন হয়ে যায়। পেয়ার ওয়ার্কে দেখি, fill in the blanks with the right form of verbs. One of the girls, every boy, some of the boys. একটু চিন্তা করো, এরপরে দেখা দিচ্ছি যেগুলি আসলে উত্তরটা কি হতে পারে। প্রথমটা, ইচ অফ দ্য গার্লস, ইচ যেহেতু এখানে আমার ওয়ান সিঙ্গুলার নাম্বার, কাজে ভার্ব সিঙ্গুলার নাম্বার ব্যবহার হয়েছে। এভরিবডি সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে। আর পরেরটা অর্থাৎ থার্ড এক্সাম্পল, সাম অফ দ্য বয়েজ প্লুরাল নাম্বার, অক্সিলারি ভার্ব প্লুরাল হয়েছে। তারপর রুল 9, উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং, উইথ দ্বারা দুটি সেন্টেন্স যুক্ত হলে ভার্বটির প্রথম সাবজেক্টটি